মারাত্মক চাপে পড়ে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কারণ বিরোধী দলনেতাকে দেওয়া রক্ষা কবচ প্রত্যাহার করে নিল হাইকোর্ট, যার অর্থ এখন থেকে রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে আর আদালতের অনুমতির কোনো প্রয়োজন হবে না রাজ্যের পুলিশ প্রশাসনের। 2022 ডিসেম্বরে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ শুভেন্দু অধিকারীর জন্য আদালতের তরফ থেকে বিশেষ রক্ষা কবচের ব্যবস্থা করেছিল। রাজ্য পুলিশের দায়ের করা মোট 26টি এফআইআর এর প্রেক্ষিতে ওই স্থগিতাদেশ দেওয়া হয়। নির্দেশ দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের বিশেষ অনুমতি নিতে হবে। এই কারণেই বিরোধী দলনেতার বিরুদ্ধে বহু অভিযোগ উঠলেও আদালতের অনুমতি না থাকায় পুলিশের তরফ থেকে এফআইআর দায়ের করা সম্ভব হয়নি। সম্প্রতি শুভেন্দুকে দেওয়া রক্ষা কবচের বিরুদ্ধে আদালতে যায় রাজ্য। শুনানি শেষে শুক্রবার রায়দান হলো। বিচারপতি জয় সেনগুপ্ত জানান, শুভেন্দুর বিরুদ্ধে রক্ষা কবচ ছিল অন্তর্বর্তীকালীন নির্দেশ। কোনো অন্তর্বর্তীকালীন নির্দেশ অনির্দিষ্টকাল চলতে পারে না। ওই নির্দেশ প্রত্যাহার করা হচ্ছে। পাশাপাশি বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ বিরোধী দলনেতার বিরুদ্ধে দায়ের হওয়া 15টি এফআইআরও বাতিল করে দিয়েছে। মানিকতলা সহ মোট 5টি মামলায় সিবিআই এবং রাজ্যের যুগ্ম এসআইটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পাহাড় প্রমাণ অভিযোগের প্রেক্ষিতে পদক্ষেপ শুরু করতে পারে রাজ্য। পাশাপাশি মনে করা হচ্ছে বিধানসভা নির্বাচনের আগে এমন নির্দেশ শুভেন্দু অধিকারীর জন্য জোর ধাক্কা। ব্যুরো রিপোর্ট।